হেতের গাত না তোর গাত যাবো কেন তোরা দুজন একলা ঢুকতে পারবি সাইছে ওই তো ঢুকে গেছে নি দেখো দীপক কই উঠছে তো গাইস দোকানদারি করছে। গুড মর্নিং বন্ধুগণ, তো সবাই আরেকটা জীবনে মানে ব্যাচেলার জীবনে একটা দিনে স্বাগত। আমরা সকাল সকাল এখন সকাল সকাল তাল বয়ে গেছে, তালের আজকে এখন বেতাল বানাবো, মানে তালের বড়া বানানোর লেগে তাল দিয়ে সুন্দর করে মারে এটা কি কয় চুল্লা মানে রসটি বাইর করে তারপর মারা দিম। ঠিক আছে একটা বিদ্যা তুই যে হাসরে চুলরে দেখা যায় তাল তুলতাম দেখে না তোমার কি করতে দিছ আচ্ছা ওইসব হয়েছে মাগো মাই তাল তুলতাম বইয়ের কি হয়ে গেছে মারাই ভিডিও করতাম দিয়ে কি হয়ে গেছে। আচ্ছা অফ করো লালিয়ে দিয়ে অফ করো। এডিট থেকে এই দিয়েছে একটা একটা করে বিসি দিয়ে এবার ভালো করে স্ম্যাশ করে রস বাইর করতে লাগবো। এরকম করে কিয়া গরম লাগবে, এরকম নরম নেই করো। এরপরে এনে করে নিয়ে নরম করার লাগে। বাপরে ভেজাল আছে তো, এটা খাওয়ানো এরকম না। ওরে বাবারে কষ্টই আছে দেখি। আর দড়ি যাইবো। হ্যাঁ আজ শুলতে কি আছে, আর শুলতেও শুলতে কষ্ট, এরপরে এমনি নরম করতে কষ্ট, তারপরে ছাকানো লাগবে, এটা আর একটা কষ্ট। মানে কম কষ্ট না তালের পিঠা খাওন। বাপরে আরে বেহাল কষ্ট তালের পিঠা করো। প্রসেসিং শুরু হয়ে গেছে, মানে পরিশ্রম আছে। আজ তো শুলতে গাম বেড়ে গেছে, এরপরে এটা আবার নরম করে লাগবো। প্রচন্ড কষ্ট তো তালের পিঠা। তালের রস কমপ্লিট। এই প্রথমে এটা দিয়ে হয়েছে না, তারপর এটা দিয়া প্রচন্ড কষ্ট তালের রস বাইর করতে। ওরে বাবা তালের রস বাইর করতে নিজের রস বাইরে থেকে সব শুরু জিনিস তো আমরা ভাইয়ের পরে, ঠিক আছে না। যেমন আমার যখন দীপা পড়বো তো লেগে আমার এই শার্টটা ভালো, অবশ্যই ভালো। মানে আমরা যেটি শুরু হয়েছি, যেটি আমরা শুরু হয়ে থাকি এটি সব আমরা ভাই এটাই পরে না, তো এটা আমি দীপ পারে দিতে চাইতেছি। আর ইয়েতে মানে তুই বেশি করে খাইবি, এরপরে কি হয়ে যাবে কই আরে আমি বুঝতে ভুলে গেছিল যে হাতে আটতুন মানে আমি হাতের ডাবল এরকম বুঝতে ভুলে গেছে। গাছও ডইলে হাতের হইতো না। আরে তুই হাতের গাতে ঢুকলে হইতো না, হাতের গাতে না তোর গাতে যাবো কেন তোরা দুজন একলা ঢুকতে পারবি। আরে হাতের হ্যান্ডটা অরণ লাগতো না। তখন চশমা ঠিক করতে বসে আরো সেফটি পিন দিয়ে রে ইয়েতে কি করবি, চশমা ভাঙি গেছে এরকম ঠিক করবি তো সেফটি পিন দিয়ে কেন করবি তুই? বাপরে দেখ নেই দাঁড়াও কথা কেন ও আর साचे इस पे थोड़ा फोकस किया जाए। হয়ে গেছে শেষ, তাড়াতাড়ি কোথায় যাবি? ওই তো ঢুকে গেছে নি, এবার এর ব্যাগ করে দিবি কেন প্লাস দিয়ে রে। আরে বুদ্ধি, আরে বুদ্ধি যে হয়ে গেছে নি। না বাপরে লাগাইছা যাই গুদা টুদা খাইবি। আরে ঠিক চশমা ঠিক করে লাইছে বলো হয়। দেখো দীপক কই উঠছে, দে কেসলা লাগছে না, দে কই উঠছে দেখো, কই উঠছে দেখো, কই হাতে দাঁড়া কি এলো আয়োক। আরে ওই ওই এমনি দুগা দেখা যার। এখন যাইতেছি বাজারে, বাজার বেচতে, মানে আমরা মুসাম্বি যে পারছিলাম এটি বিক্রি করতে যাইতেছি আমরা, আমি আর দীপা। দেখা যাক কদ্দূর বিক্রি করতে পারি। এরকম ফিল আইয়ের হেঁটে তো কোনো কি আছে, হেঁটে তো লজ্জা মরি যার কই লাল গেছে পুরো লজ্জায়। হ্যাঁ তো গাইস দোকানদারি করছে, বেচা না যাওয়ার মাথা থাত। আমরা সেল হয়েছে না লেখান, আমরা হোম ডেলিভারি দিতে পারি। আলাদাই এক্সপিরিয়েন্স আমরা কত কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, মানে না দীপা যে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমরা বাজার করছি প্রায় ধরো কত 150 টাকার মতন বেচছি। ইয়ানের মানুষে কেউ মুসাম্বি চিনে না। আমার এত খারাপ লাগছে, আয়া লেবু নিয়ে জিজ্ঞেস আমার এত কি লাগছে, বেচনো তো এটা কিচ্ছু না, কিন্তু এই চিনে না যেটা আমার কষ্ট লাগছে। আকাশটার হালাত দেখো, পুরো আকাশ হলুদ হয়ে রয়েছে।
পুরো আকাশ হলুদ হলুদ হয়ে গেছে। কাটিলা মুহূর্তে বৃষ্টি অলরেডি পড়তেছে। এই আমরা বাহন্ডি লইয়া এটা একটা এদিকে দীপাও আছে। আমরা আইসি ঘুরতে মানে দিদার বাড়িতে, মাও আইতাছে। এটা কিন্তু হাইওয়ে NH8 আগরতলা যাওয়ানোর রাস্তা, সাবরুম যাওয়ানোর রাস্তা। আর উপরে দেখো বিদ্যুৎ চমকাইতেছে কেমনে। মা তো একবারে কোমর অব্দি উড়ে দৌড় দিছে, আকাশও চমকাইতে আছে। পড়ছে আমার দিদার বাড়িতে। এদিকে হয়েছে মানে আমরা গ্রামের দিকে এরকমই বাড়ি ঘর হয়, প্রচুর দূরে দূরে বিশাল এরিয়া লইয়া লইয়া বাড়ি। আগরতলা এরকম বাড়ি হইলে তো শাস্তিলই, মানে সামনে পুরো লন, সামনে হয়েছে লন। আর শুভ বল আমরা যাইলে বৃষ্টি যাবো, ঠিক আছে না? মানে আগরতলায় যদি এরকম বাড়ি হয় তাহলে প্রচুর কোটিপতি হয়ে যাবো মানুষ। মানে মানে কি হয়, ঠিক আছে না দীপা? বিশাল বড়। দিদার বাড়ির থেকে বাইরে গেছি মারে লইয়া, এবার বৃষ্টিও পড়তেছে, দেখা যাক যাই এবার। ওই দেখো রাস্তার তো কেমনে ধোঁয়া উঠে রে, এই কেমনে ধোঁয়া উঠতেছে রাস্তার থেকে ভাই। সবাই সাবস্ক্রাইব করে দিও।